আহ, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে চাঁদগাঁও হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন স্কুল ক্যাম্পাসে সুস্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর সিলেবাস থেকে খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম নিয়ে আলোচনা করব। তোমরা অলরেডি সেটা স্ক্রিনে দেখতেছো। আমার আজকে টপিকসটা হচ্ছে প্রিপোজিশন। নবম দশম শ্রেণীর সিলেবাসের যে অংশটুকুগুলোকে আমরা খুব বেশি ক্রিটিক্যাল বা একটু সফিস্টিকেটেড মনে করি, যে আইটেমগুলোতে ছাত্রদের একটা প্রবলেম ফেস করে, তার ভিতরে প্রিপোজিশনটা একটা। যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, তাহলে তোমরা দেখতে পাবে যে প্রিপোজিশনটা আসলে অনেক সহজ। তবে সেটার জন্য তোমাকে ওপেন মাইন্ডেড হতে হবে, অর্থাৎ খোলা মনে এই প্রিপোজিশনের বিষয়বস্তুগুলোকে নিজের ভিতরে ধারণ করতে হবে। তো ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না, চলো আজকে আমাদের বিষয়ের উপরে আমি আলোকপাত করি। আমরা সবাই জানি প্রি মানে পূর্বে, প্রি মিন্স পূর্বে, ইন বিফোর, পূর্বে, and position means অবস্থান অথবা স্থান, that means placed। ঠিক আছে, in before and placed। তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পারবো পূর্বে অবস্থা, প্রিপোজিশনের বাংলাটা হচ্ছে কি পূর্বে অবস্থা। কার পূর্বে, কিসের অবস্থা, এরকম একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে। যেহেতু এটা অনলাইন ক্লাস, এই জন্য তোমাদের হয়তো এখানে পার্টিসিপেট করার সুযোগ নেই, সেই জন্য তোমাদের প্রশ্নগুলো আমার মনে উদয় হচ্ছে যে স্যার, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান বা স্থান বা প্লেস, এটা আপনি বললেন, ঠিক আছে, কার পূর্বে কিসের অবস্থান, এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আসলে প্রিপোজিশনের যে ডেফিনেশনটা সেটা হলো কি, ইংরেজি গ্রামারের এমন কতগুলো শব্দ, এমন কতগুলো ওয়ার্ড, যেগুলো কোনো সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই সেন্টেন্সের নাউন বা প্রোনাউনকে ইন্ডিকেট করে। অর্থাৎ কোনো সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের পূর্বে একটা শব্দ বসে, সেটা যদি ওই সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের সাথে একটা রিলেশন, একটা সম্পর্ক, একটা ব্রিজ তৈরি করে দেয়, সেটাকে বলা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনটা সবসময় পূর্বে বসবে, আগে বসবে, এই জন্যই এটার নাম হচ্ছে প্রি। অ্যান্ড পজিশন মিন্স প্লেসড, দ্যাট মিন্স অবস্থান, অর্থাৎ এটা প্লেসড হবে, ব্যবহৃত হবে কার পূর্বে, নাউন বা প্রোনাউনের পূর্বে, এবং নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহার বসে এটা ওই সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের সাথে একটা রিলেশন, সম্পর্ক, ব্রিজ তৈরি করবে। If I can give you an example, I think it will be more clear to you. Okay, I would like to give an example to you like that. I live in Chandrapur. আমি চাঁদগাঁওতে বাস করি। Here I is pronoun and চাঁদগাঁও is a noun. তাহলে প্রশ্নটা হচ্ছে, আমি বাস করি, কোথায় বাস করি, চাঁদগাঁওতে বাস করি। আমি, এটা একটা প্রোনাউন, এন্ড চাঁদগাঁও এটা একটা প্রপার নাউন। তাহলে আই এর সাথে এবং চাঁদগাঁওয়ের সাথে একটা রিলেশন তৈরি করে দিচ্ছে কে, ইন। ইনটা কার পূর্বে বসছে, চাঁদগাঁওয়ের পূর্বে বসছে। চাঁদগাঁওটা কি, চাঁদগাঁও একটা নাম। তাহলে এমন কতগুলো শব্দ যেগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের সাথে একটা রিলেশন তৈরি করে। আমরা দেখতে পাচ্ছি ইনটা মাঝখানে চাঁদগাঁওয়ের পূর্বে বসে প্রোনাউন আই এর সাথে চাঁদগাঁওয়ের সাথে একটা রিলেশন তৈরি করে দিয়েছে। সুতরাং ইনটা হচ্ছে কি একটা প্রিপোজিশন। ঠিক আছে, এরপরে আমি তোমাদেরকে একটা ডায়াগ্রাম বা একটা চার্ট দেখাবো। যদি চার্টটাকে তোমরা মনোযোগ দিয়ে অনুসরণ করো, চার্টটাকে যদি তোমরা একটু মনোযোগ দিয়ে অনুসরণ করো, তাহলে প্রিপোজিশন সম্পর্কে তোমাদের যে ভুল ধারণাটা আছে সেটা আরো একটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মনে করো এটা একটা সার্কেল, একটা বৃত্ত। এই সার্কেলের মধ্যে ভিতরে কোনো কিছু অবস্থান করতেছে, তাহলে মধ্যে বুঝলে সাধারণত সেখানে আমরা কি বসে, ইন বসে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, আমরা যে আর্টিকেলস, প্রিপোজিশন অথবা কানেক্টরগুলো করি, এগুলো কোনো বাংলা হয় না, বাট বোঝানোর সাথে আমরা তার কিছু কিছু বাংলা শব্দ ব্যবহার করার জন্য চেষ্টা করি। এই সার্কেলের মধ্যে, এই রুমের মধ্যে কিছু অবস্থান করতেছে, তাহলে কোনো কিছুর মধ্যে বুঝলে সেখানে সাধারণত কি বসে, ইন বসে। দেয়ার ইজ এ বল ইন দ্য সার্কেল, উই আর ইন দ্য রুম, আমরা রুমের মধ্যে আছি। ঠিক আছে, দে আর ইন দ্য ফিল্ড, তারা মাঠের মধ্যে আছে। তাহলে যে কোনো কিছুর মধ্যে বুঝালি। আবার বড় জায়গা, বড় প্লেস, বড় স্থান বুঝালি, সেখানেও কি বসে, ইন বসে। যেমন ইন ঢাকা, ইন লন্ডন, ইন টোকিও, ইন নিউ ইয়র্ক, ইন প্যারিস, বড় বড় শহরগুলোকে বুঝেছি। ইন বাংলাদেশ, ইন ইন্ডিয়া, ইন পাকিস্তান, এরকম বড় জায়গা, বড় সময়, বড় প্লেস বুঝলে সেখানে কি বসে, ইন বসে। ইন 2009, ইন 2015, ইন 2020, একটা লম্বা সময়কে, একটা বছরকে বুঝেছে, তাহলে এরকম সাল বুঝাইলো, মাস বুঝাইলো, সেখানে কি বসে, ইন বসে। মনে করলাম এই বৃত্তে, এই সার্কেলের এই
সার্কেলটার উপরে এখানে অ্যাটাস্টেড, ঠিক আছে, লাগোয়া পর্যন্ত এখানে অ্যাটাস্টেড কোনো কিছু আছে, তাহলে এই সার্কেলটার উপরে কোনো কিছু রাখছি, তাহলে উপরে বুঝলে সেখানে কি বসে ফ্রম, ঠিক আছে। যেমন দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপর একটা কি আছে, বই আছে, বইটা টেবিলের উপরে অ্যাটাস্টেড, লেগে আছে, ঠিক আছে। আবার মনে করলাম যে আমি এই রুমের মধ্যে আছি, ইন দ্য রুম, কিন্তু আমার মাথার উপর একটা কি আছে, একটা ছাদ আছে, আমার মাথার উপরে একটু উপরে বুঝেছি, তাহলে উপরে বুঝলে সেখানে কি বসবে, সেখানে আসবে কি ওভার অথবা আপ, ওভার অথবা আপ। আবার অনেক উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে, যেটা আমার বিয়ন্ড ইমাজিনেশন, অর্থাৎ আমার ধরা ছোঁয়া স্পর্শের বাইরে অনেক উপর দিয়ে বুঝেছি, তাহলে সেখানে কি বসবে অ্যাবাভ। যেমন হি ইজ অ্যাবাভ ইন দ্য সোসাইটি, সে সমাজের সকলের উপরে, ঠিক আছে। এই পজিশন, এই জায়গায় যেতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে, খুব অল্প সংখ্যক মানুষই একটা পজিশনে অবস্থানে যেতে পারে, ঠিক আছে, এটা সবার নাগালের মধ্যে নয়, এরকম যেটা নাগালের বাইরে সেখানে কি বসবে অ্যাবাভ। মনে করো এই সার্কেলের এই বৃত্তের নিচে কোনো কিছু আছে, এই টেবিলটার নিচে একটা বল রাখা আছে, ঠিক আছে, দেয়ার ইজ এ বল আন্ডার দ্য টেবিল, তাহলে নিচে যদি সেখানে কি বসে আন্ডার অথবা বিলো, ঠিক আছে। মনে করলাম এই বৃত্তের প্রতি, এই সার্কেলটার প্রতি আমি কোনো কিছু ছুঁড়ে দিচ্ছি, এই দেওয়াটার প্রতি আমি কিছু ছুঁড়ে দিচ্ছি, তাহলে প্রতিবিজের সেখানে কি বসবে টু, টু দ্য ওয়াল, হি কামস টু মি, সে আমার দিকে আসতেছে, তাহলে দিকে প্রতিবিজের সেখানে কি বসে টু বসে। আমি আগেই বলেছি প্রিপোজিশনগুলোর বাংলা হয় না, বাট আমরা বোঝানোর সাথে কিছু কিছু বাংলা ব্যবহার করি, ঠিক আছে। যে কোনো দিক বুঝলে, যেমন টু দ্য সাউথ, টু দ্য ওয়েস্ট, টু দ্য নর্থ, টু ইস্ট, এরকম যে কোনো দিক প্রান্তের কিনারা বুঝলে সাধারণত সেখানে কি বসে টু বসে। কোনো কিছুর প্রতি বুঝলে সেখানে কি বসে টু বসে। মনে করলাম এটা বৃত্ত, এই সার্কেলটা এখানে একটা স্পট, এখানে একটা স্পট, এখানে একটা স্পট, এখানে একটা, অনেকগুলো স্পট, তার ভিতরে আমি একটাকে নির্দিষ্ট করে ডেফিনেটলি মেনশন করলাম, তাহলে সেখানে কি বসবে অ্যাট। তাহলে ছোট জায়গা, ছোট সময়, ছোট প্লেস বুঝাইলে এবং অ্যাপ্রোপ্রিয়েটলি নির্দিষ্ট করে বুঝাইলে সেখানে কি বসে অ্যাট বসে, ঠিক আছে। যেমন লুক অ্যাট দ্য পিকচার, ছবিটার দিকে তাকাও, তাহলে নির্দিষ্ট করে শুধু এই পিকচারটাকে বোঝানো হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি বসবে, সেখানে বসবে অ্যাট। এছাড়া ছোট সময় বুঝাইলে, যেমন অ্যাট 2 PM, অ্যাট 7 o'clock, ঠিক আছে, এক দুই ঘন্টার ছোট সময়কে মেনশন করলে সেখানে আমরা কি ব্যবহার করি, অ্যাট ব্যবহার করি। আবার ছোট জায়গা, ছোট প্লেস বুঝালো, সেখানেও কি বসে অ্যাট বসে। যেমন আই লিভ ইন ফেনী অ্যাট মাস্টারপাড়া, আমি ফেনীতে থাকি, ফেনীতে বসবাস করি, তবে ফেনীর কোন জায়গায়, মাস্টারপাড়ায়। মাস্টারপাড়াটা একটা ছোট প্লেস, ছোট জায়গা, ফেনীর সাথে যদি আমি মাস্টারপাড়াকে তুলনা করি তাহলে বোঝা যাবে কি যে মাস্টারপাড়াটা ফেনীর তুলনায় অনেক ছোট, এই জন্য ফেনীর আগে কি বসছে ইন এবং মাস্টারপাড়ার আগে কি বসছে অ্যাট। তাহলে ছোট জায়গা, ছোট সময়, ছোট প্লেস অ্যাপ্রোপ্রিয়েটলি নির্দিষ্ট করে বোঝালে সেখানে কি বসবে অ্যাট বসবে। মনে করো যে বৃত্তের ভিতরে কোনো কিছু প্রবেশ করতেছে, গতিশীল বোঝাচ্ছে, ঠিক আছে, এই রুমের ভিতরে ছাত্রছাত্রীরা প্রবেশ করতেছে, এরকম গতিশীল বুঝালে সেখানে কি বসে ইনটু, ঠিক আছে। যেমন স্টুডেন্টস আর এন্টার ইনটু দ্য রুম, ঠিক আছে। ট্রান্সলেটেড ইনটু ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, তাহলে যে কোনো কিছু পরিবর্তন বুঝাইলে, ঠিক আছে, এক্সচেঞ্জ বুঝাইলে, গতিশীল বুঝাইলে সেখানে কি বসে ইনটু বসে। মনে করো এটা একটা স্পট, এটা ঢাকা, এটা একটা স্পট, এটা চিটাগং। একটা লোক, একজন ব্যক্তি ঢাকা থেকে রওনা দিচ্ছে, কি থেকে, ঢাকা থেকে, থেকে বুঝলে সেখানে কি বসবে ফ্রম, কোনো কিছু হতে বা থেকে বুঝলে সেখানে কি বসে ফ্রম ঢাকা, কিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে টু চিটাগং, চিটাগং উদ্দেশ্যে রওনা দিয়েছে, ঠিক আছে। তাহলে এরকম কোনো কিছু উদ্দেশ্যে দিকে বুঝলে সেখানে কি বসে টু বসে। কিন্তু যখন সে মাঝামাঝিতে অবস্থান করলো, অর্থাৎ ফেনীতে আসলো, সে ট্রেনের মধ্যে আছে, ফেনীতে আসলো, ঠিক আছে, তাহলে ওই মুহূর্তে কেউ একজন তাকে ফোন করলো, জিজ্ঞাসা করলো যে আপনি এখন কোথায় আছেন, তখন সে কি বলবে, নাও আই এম অ্যাট ফেনী, এটা দিয়ে সে নির্দিষ্ট করে অ্যাপ্রোপ্রিয়েটলি সে কোন জায়গায় আছে সেটাকে মেনশন করছে, সেই জায়গাটাকে ইন্ডিকেট করছে, এই জন্য এখানে কি বসছে অ্যাট। সে রওনা দিচ্ছে কোথা থেকে, ফ্রম ঢাকা, কিসের উদ্দেশ্যে টু চিটাগং, কিসের মধ্যে দিয়ে যাবে, মধ্যে দিয়ে বুঝেছে থ্রো ফেনীর মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে কোনো কিছুর মধ্যে দিয়ে বুঝলে সেখানে কি বুঝবে থ্রো, ফ্রেন্ড, থ্রো দ্য টানেল, থ্রো দ্য জাঙ্গল, কোনো কিছুর মধ্যে দিয়ে, হ্যাঁ, এই রুমটা এই দরজা দিয়ে প্রবেশ করে ওই দরজা দিয়ে বেরিয়ে গেছে, তাহলে থ্রো দ্য রুম, থ্রো দ্য বারান্দা, থ্রো দ্য ফিল্ড, এরকম কোনো কিছুর মধ্যে দিয়ে বুঝলে সেখানে কি বসবে থ্রো বসবে। উনি রওনা দিচ্ছেন ঢাকা থেকে বুঝলে সেখানে ফ্রম ঢাকা, কিসের উদ্দেশ্যে টু চিটাগং, উদ্দেশ্যে দিকে বুঝলো, কিসের মধ্যে দিয়ে যাবে সে, ফেনীর মধ্যে দিয়ে যাবে সে, থ্রো ফেনী। কিন্তু ফেনীতে আসি ট্রেনটা কিছুক্ষণ অবস্থান করতেছে, ওই লোকটা ওই মুহূর্তে ট্রেনও আছে,
ওই সময় তাকে কেউ একজন ফোন করলো যে আপনি এখন কোথায়, তখন সে কি বলবে, নাও আই এম অ্যাট ফেনী। এই মুহূর্তে আমি ফেনীতে থাকি না, বসবাস করি না, তবে কিছু সময়ের জন্য সেখানে অবস্থান করতেছি। কাউকে অ্যাড্রেসিং করার ক্ষেত্রে অ্যাট্রিবিউটটি মেনশন করলে আমরা সেখানে কি বসে, অ্যাট বসে। ঠিক আছে, এরপরে মনে করো যে এই বৃত্তটার দ্বারা বুঝলে সেখানে কি আসবে, বাই। এই বৃত্তটার বাইরে কোনো কিছু বুঝেছে তাহলে সেখানে কি আসবে, আউট অথবা আউট অফ। ঠিক আছে, এই হচ্ছে এই ডায়াগ্রামটাতে আমি মোটামুটি তোমাদেরকে একটা জিনিসের ধারণা দিতে চেয়েছি যে সাধারণ জেনারেল যে প্রিপোজিশনগুলো, প্রাত্যহিক কাজ আমরা যে প্রিপোজিশনগুলো ব্যবহার করি সেগুলো কীভাবে আসতে পারে। ঠিক আছে, তাহলে আমি অ্যাট এ গ্ল্যান্স এক নজরে তোমাদেরকে দেখাচ্ছি যে কোনো কিছুর মধ্যে বুঝলে সেখানে কি বসে, ইন। ঠিক আছে, এছাড়া তোমার বড় সময়, বড় জায়গা, বড় প্লেস বুঝলে সেখানে কি বসে, ইন। কোনো কিছুর উপরে বুঝলে সেখানে কি আসে, অন। দিন তারিখ বুঝলে সেখানে কি আসবে, অন। ঠিক আছে, কোনো হেডিং টাইটেলস বুঝলে সেখানে কি আসবে, অন। যেমন রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো, কিসের উপর, অন। অন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষার গুরুত্বের উপর। ঠিক আছে, তাহলে এরকম কোনো হেডিং শিরোনাম বুঝলে সেখানে কি আসবে, অন। একটু উপরে বুঝেছে বাট আমাদের সীমার মধ্যে, তাহলে সেখানে কি আসবে, ওভার অথবা আপ। যেমন দেয়ার ইজ এ রুফ ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপর একটা কি আছে, ছাদ আছে। কিন্তু অনেক উপরে বুঝেছি, অনেক উপর দিয়ে প্লেন যাচ্ছে, তাহলে সেখানে কি আসবে, এবার। ঠিক আছে, কোনো কিছুর প্রতি বুঝেছে তাহলে সেখানে কি আসবে, টু। আর যদি অ্যাপ্রোপ্রিয়েটলি নির্দিষ্ট করে ছোট সময়, ছোট জায়গা, ছোট প্লেস বুঝে তাহলে সেখানে কি আসবে, অ্যাট। কোনো কিছু গতিশীল বুঝাচ্ছে, এই রুমের ভিতরে ছাত্ররা প্রবেশ করতেছে, স্টুডেন্টস আর ইন্টারড ইনটু দ্য রুম, তারা রুমের ভিতরে প্রবেশ করতেছে, তাহলে সেখানে কি বসবে, ইনটু। গতিশীল বুঝালে, পরিবর্তন বুঝালে, চেঞ্জ বুঝালে সেখানে কি আসবে, ইনটু। কোথাও হতে বা থেকে বুঝালে সেখানে কি আসবে, ফ্রম। যেমন ফ্রম ঢাকা, ঢাকা থেকে রওনা দিচ্ছে, কিসের উদ্দেশ্যে, টু, টু চিটাগং। ঠিক আছে, সে কিসের মধ্যে দিয়ে যাবে, ফেনীর মধ্যে দিয়ে চিটাগং যাবে, তাহলে মধ্য দিয়ে বুঝালে সেখানে কি বসবে, থ্রো। ঠিক আছে, এছাড়া যদি নিচে বুঝে তাহলে সেখানে কি আসবে, আন্ডার অথবা বি। এখন মনে করো যে একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, কয়টা পয়েন্ট, দুইটা পয়েন্ট। একটা আমকে দুজনের ভিতরে ডিভাইডেড, ভাগ করে দিতে বলা আছে, তাহলে দুজনকে বুঝালে সেখানে কি আসবে, বিটুইন। যে কোনো কিছু দুজনের মধ্যে ভাগ বাটোয়ারা বন্টন করতে বলে সেখানে কি আসবে, বিটুইন। কিন্তু যদি সেটা দুইয়ের অধিক ব্যক্তিকে বন্টন করে দিতে বলা হয় তাহলে সেখানে কি আসবে, অ্যামাউন্ট। ঠিক আছে, আমি চেষ্টা করেছি প্রিপোজিশন পার্ট 1-এ তোমাদের জেনারেল প্রিপোজিশনের উপর একটা ওভারঅল সাধারণ একটা কনসেপ্ট, একটা আইডিয়া, ধারণা দিতে যে প্রিপোজিশনগুলো কীভাবে আসবে আর আমরা এগুলো কীভাবে প্লেস করব। ঠিক আছে, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এটা টাইটেলটার নাম হচ্ছে ফ্রি। ফ্রি মানে পূর্বে, পূর্বে অ্যান্ড পজিশন মিনস অবস্থান, অবস্থান করবে, কিসের পূর্বে অবস্থান করবে, নাউন বা প্রোনাউন। মানে পূর্বে অবস্থান করে ওই সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের সাথে প্রিপোজিশনগুলো একটা সম্পর্ক, রিলেশন, ব্রিজ তৈরি করে দেবে, এই জন্য কিন্তু প্রিপোজিশন। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে প্রিপোজিশনগুলো আমাদের নাউন বা প্রোনাউনের পূর্বেই বসবে। এছাড়া প্রিপোজিশন আরও ক্লাসিফিকেশন আছে, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা স্থান, কাল, পাত্র ভেদে এটা কী করে, সে কী করে, একই প্রিপোজিশন এক এক সময় এক এক জায়গায় ব্যবহৃত। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকু থাক। আমি প্রিপোজিশন পার্ট 2-তে ইনশাআল্লাহ প্রিপোজিশনের আরও কিছু ব্যবহার তোমাদেরকে একেবারে সহজ পন্থায় দেখানোর জন্য চেষ্টা করব। তোমরা ভালো থাকবে এবং অবশ্যই বাসায় অবস্থান করবে। আল্লাহ হাফেজ।